বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের তাদের যে সমস্ত সংগঠন এই আন্দোলনের মধ্যে ছিল, তাদের মধ্যেও কিন্তু একটা বৈঠক হয়। সেই বৈঠকেও কার্যত ঠিক হয় যে এই 15ই আগস্ট দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হবে না এবং কোনো সরকারি ছুটি সেখানে থাকবে না। এবং যেহেতু এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে উপদেষ্টা মন্ডলী, তার মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সদস্য রয়েছেন, নাহিদ ইসলাম এবং সজীব ভুঁইয়া। তো এই যে গোটা যে আলোচনা এবং বিএনপি, বিশেষ করে বিএনপির যে মূল দাবি যে এই 15ই আগস্ট দিনটিকে কোনোভাবেই সরকারি ছুটি ঘোষণা নয় এবং কোনোভাবেই শোক দিবস পালন নয়। সুতরাং সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং যে আলোচনা হয়েছে, একাধিক বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে কার্যত এটা ঠিক করা হয়েছে যে 15ই আগস্ট বাংলাদেশে কোনোভাবেই জাতীয় শোক দিবস পালন করা হবে না এবং কোনো সরকারি ছুটি দেওয়া হবে না। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে এই বিষয়টি নিয়ে যে 15ই আগস্ট জাতীয় শোক এবং সরকারি ছুটি ঘোষণা, সেটা নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছিল, কিন্তু সেই মামলাতেও কিন্তু রায় দেওয়া হয়েছিল যে এই নিয়মটি বলবৎ থাকবে। অর্থাৎ গোটা আওয়ামী লীগ সরকারের যে শাসনকাল এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এতদিন পর্যন্ত এই যে 15ই আগস্টের দিনটিকে এইভাবেই পালন করে আসা হয়েছে। কিন্তু এবছরই, অর্থাৎ যখন একটা অস্থির পরিস্থিতি এবং ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, হ্যাঁ, বহু মানুষের মৃত্যু, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যে অস্থির রাজনৈতিক যে পরিবেশ এবং রাজনৈতিক অস্থিরতা গোটা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে, যদিও অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী, তার সঙ্গে উপদেষ্টা মন্ডলীতে একাধিক রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা রয়েছে, সবাই মিলে বৈঠক করে এটা ঠিক হয়েছে যে কোনোভাবেই যে মুজিবুর রহমান, তার যে স্মৃতি বা তার যে একটা রাষ্ট্রের যে যাকে বলা হয় যে বাংলাদেশের স্থপতি বা রূপকার, হ্যাঁ, তার কোন রকম কোনো চিহ্ন রাখা হবে না। অর্থাৎ 15ই আগস্টের মধ্যে গোটা দেশ জুড়ে যেখানে যেখানে তার মূর্তি রয়েছে, যেখানে প্রতিকৃতি রয়েছে, সেই সমস্ত নামিয়ে ফেলতে হবে। এই একটা অংশ থেকে এই দাবিও তোলা হয়েছে। অর্থাৎ মুজিবুর রহমানের যে স্মৃতি, মুজিবুর রহমানের যে বাংলাদেশ নিয়ে তার যে একটা বাংলাদেশকে তৈরি করা, স্বাধীন বাংলাদেশের যে রূপ দেওয়া, সেই রূপকার যাকে বলা হয় মুজিবুর রহমানকে, সেই মুজিবুর রহমানের কোনো স্মৃতি এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল যারা বিএনপি, জামাতের মতো রাজনৈতিক দল, তারা চাইছে না এবং অন্তর্বর্তী সরকারকে সেটা কার্যত মেনে নিতে হলো। এবং অন্তর্বর্তী সরকারের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু কার্যত ঠিক হয়েছে যে 15ই আগস্ট বাংলাদেশে কোনো রকম জাতীয় শোক দিবস পালন করা হবে না এবং কোনো সরকারি ছুটিও দেওয়া হবে না।